হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আর একটা অন্যরকম লাভ স্টোরি সিনেমার গল্প ও তার কিছু সঠিক তথ্য নিয়ে। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ৩ নভেম্বর ২০০৫ সালে। সিনেমাটির নাম হচ্ছে সাতিয়ামার, আর এই মুভিটি পরিচালনা করেছিলেন শঙ্কর রায়। আমি সিনেমার সঠিক গল্প সংক্ষেপে অবশ্যই বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিনেমাটা অ্যাকচুয়ালি লাভ স্টোরি মুভি, যে সিনেমাতে দেখানো হয়েছে কিছু ইমোশনাল ব্যাপার আর ইমোশনাল গান। তো এই সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন অশোক রাজ। এই সিনেমাটি প্রডিউস করেছিলেন প্রীতম চালান। এই মুভিটি তামিল সিনেমা ওল্লাই কোল্লাই পুকুথাইয়ের রিমেক, কিন্তু আমি এই মুভিটি দেখিনি। আমি এই মুভিটির বাজেট ও বক্স অফিস নিয়ে কোনো তথ্য পাইনি। তবে যাই হোক, সেই টাইমে বাজেট একটু কম দিয়েই তৈরি হতো বাংলা সিনেমা। তো আমার মনে হয় সিনেমাটা ঠিকঠাক ছিল। এই সিনেমাতে সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই, তবে এই সিনেমাতে প্রত্যেকটা ক্যারেক্টারের বেশ অভিনয় ভালো ছিল। এই সিনেমাতে উড়িয়া অ্যাক্টর অনুভবকে দেখা গেছে। এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রচনা ব্যানার্জি, অনুভব, লাবণী সরকার। এই মুভিটার গল্পতে দেখা যায় প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ রাজা, সে একটি মেয়েকে দেখে, আর সেই মেয়েটাকে দেখে সে কিন্তু তার প্রেমে পড়ে যায়। আর মেয়েটি অ্যাকচুয়ালি তারই নিজের বোনের বান্ধবী, কিন্তু সে তখন বুঝতে পারে না। দিয়ে পরে জানতে পারে সে তার বোনের বান্ধবী। তো মেয়েটিকে দেখে সে কিন্তু ভালোবেসে ফেলে। আবার অন্যদিকে সেই মেয়েটি অর্থাৎ রচনা ব্যানার্জি, যার ক্যারেক্টার নাম হচ্ছে জয়তী, সে কিন্তু আরেকটি ছেলেকে ভালোবাসে, যার ক্যারেক্টার নাম হচ্ছে গৌতম অর্থাৎ অনুভব। তো সেই অনুভব সে বাইরে থেকে আসে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি সে কিন্তু তাকে প্রপোজ করার জন্য যায়। দিয়ে সে বুঝতে পারে যে অনুভব এবং সে তারা একে অপরকে খুব ভালোবাসে। তো সে কিন্তু এই ব্যাপারটা দেখে খুবই কষ্ট পায়। আসলে সে জানতো না যে তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু যখন প্রসেনজিৎ চ্যাটার্জির অর্থাৎ রাজার বোন জানতে পারে যে তার দাদা তার বান্ধবীকে মনে মনে অনেক ভালোবাসে, তো তখন তার বোন কিন্তু খুবই কষ্ট পায়। তো তারা দুই ভাই বোন তারা কিন্তু ওই মেয়েটাকে অর্থাৎ সে যৌতিকে তারা কিন্তু কিছুই জানায় না। অন্যদিকে দেখা যায় যে জ্যোতি আর গৌতম অর্থাৎ অনুভব আর রচনা ব্যানার্জি তারা একে অপরকে খুব ভালোবাসে এবং তারা বিয়েও করবে। অনুভব অর্থাৎ সেই গৌতম সে কিন্তু ভালো কাজ করে এবং সে কিন্তু অনেক বড় বড় ছেলে, সেটা দেখানো হয়। অন্যদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি সে কিন্তু একটা মোটামুটি ফ্যামিলির ছেলে এবং তাদের ফ্যামিলি থেকে রচনা অর্থাৎ জয়িতাদের ফ্যামিলি কিন্তু অনেকটাই ভালো সব দিক থেকে। দিয়ে পরে দেখা যায় সেই জয়তী গৌতম তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর গাড়ি অ্যাক্সিডেন্টে কিন্তু গৌতম মারা যায়। আর রচনা ব্যানার্জি সে কিন্তু অন্ধ হয়ে যায়। তো রচনা ব্যানার্জি খবরটা জানে না, তার পরিবার থেকে গৌতমের ব্যাপারটা লোকায়। দিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি সে কিন্তু অনেকের ভাষা নকল করতে পারে, আর সে কিন্তু তার ভালোবাসার মানুষটির কাছে গৌতমের ভাষা সে বলে। আর রচনা ব্যানার্জি সে মনে করে যে গৌতম বেঁচে আছে। দিয়ে পরে যখন রচনা ব্যানার্জি চোখে দেখতে পায়, দিয়ে পরে সে যখন জানতে পারে যে গৌতম ওই অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন কিন্তু সে খুব কষ্ট পায়। দিয়ে পরে যখন জানতে পারে যে প্রসেনজিৎ সে তাকে অনেকটা ভালোবাসে অনেক দিন আগে থেকে, তখন কিন্তু রচনা ব্যানার্জি ও প্রসেনজিতের মধ্যে ভালোবাসা শুরু হয়ে যায়, আর তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তো ভিউয়ার্স, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। সিনেমাটা পরিচালনা করেছিলেন শঙ্কর রায়, আর সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন অশোক রাজ। ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় ঠিকঠাক ছিল বলে মনে হয়। সিনেমাটার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে আমার মনে হয় সিনেমাটি চলেছিল। এই মুভিতে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জিকে, অনুভবকে, রচনা ব্যানার্জিকে, লাবণী সরকারকে ও আরও অনেককে। তো এই সিনেমাতে কিছু ইমোশনাল ব্যাপার আছে, সেটা আমার গল্প শুনে আপনারা বুঝতে পেরেছেন।
তো এই সিনেমাটা যে যে দেখেননি, যদি দেখার সুযোগ পান তো অবশ্যই দেখবেন। দেখলে হয়তো আপনাদের সকলের ভালো লাগবে। উড়িয়া অ্যাক্টর অনুভব, সে কিন্তু এই মুভিতে অভিনয় করেছিলেন এবং তার অভিনয় বেশ ঠিকঠাক ছিল বলে আমার মনে হয়। আপনারা অনেকে হয়তো জানেন না যে রচনা ব্যানার্জি সে কিন্তু উড়িষ্যায় অর্থাৎ উড়িয়া মুভি কিন্তু অনেক করেছে এবং সেই উড়িষ্যাতে তাকে কিন্তু অনেকেই চেনে জানে। ওখানকার কিন্তু তিনি একজন ভালো অভিনেত্রী হিসেবে পরিচিত আছে। তো ভিউয়ার্স, এই ছিল সিনেমার আলোচনা। আমার আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে সিনেমার সঠিক তথ্য ও সিনেমার সংক্ষিপ্ত কাহিনী আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন।